কি করতেছ বন্ধু? আরে বন্ধু বসে আছি, ভালো লাগতেছে না। কি একটা অবস্থা। কি আছে তো, দিনখান ভালো চলছে তো? হ্যাঁ, দিনকান খুব ভালো। শুনলাম তোমার বাবা নাকি কোন অফিসে ভালো কাজ করে, চাকরি করে। আরে বন্ধু সেই কথা কও। আরে আমার বাপ যদি অফিসে না যায়, একটা লোকও আর অফিস করতে পারে না। তাই নাকি? তোমার বাবা তো বড় অফিসার মনে হয়। আরে না বন্ধু, আমার বাবা তো ওই অফিসে। তাই বুঝি। হ্যাঁ, তোমরা কি গল্প করো সব? অত বৈশা বৈশা গল্প করতেছি। বন্ধু একটু গল্প করতেছি। গল্প? হ্যাঁ, তাহলে গল্প তো আমারও একটা বলা লাগে। কি কও, তুমিও জানো তো কও। এখন শুনি দেখি তোমার কি তোমরা অবস্থা। গল্পতে কি গল্প করছো? ও তো ওনার বাবা নাকি বড় অফিসার, অফিসে না গেলে নাকি যে ওনার অফিস অফিস করতে পারে না কেন? অফিস করতে পারে না। তাহলে গল্প তাহলে একটা শোনো। কও। আমার তো বাংলাদেশ সরকার জাফলং যাওয়া নিষেধ করে দিয়েছে। কি কও? কি কও? জাফলং যাওয়ার অনুমতি নেই আমার। তা সর্বনাশ। কেন? তুমি অপরাধ টপরাধ করছো নাকি? না, অপরাধ না, অপরাধ আমার একটাই, ওই সাদা পাথর। ও তো মিস্ত্রির দানা মনে করে আমি কড়মড় করে চাবাই খাই। কি কও, তোমার দাঁত এত শক্ত? এ তো দাঁত না, তাইলে এ তো খোয়া ভাঙা মেশিন। হায় রে। বন্ধু, আমার একটা মেশিনের খুব দরকার বন্ধু। সে এখন মেশিনের তোমার দরকার, এখন সে বয়স তো আর নেই আমার। কেন? আজ থেকে 20 বছর আগের থেকে আমার জাফলং যাওয়া নিষেধ। ও আচ্ছা, মানে এই জন্য কি সব বন্ধ করে দিছো? এই জন্যে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে পাথর মাথর। তাইলে এখন কিভাবে চলতেছো তুমি এই পাথর মতন না খাইতে পাইরে? এখন এই মানুষের দেয়াল, ইটের দেয়াল দেখলি পারে আমার দাঁত আর থাকে না, মানে জায়গায় থাকে না, দাঁত আর জায়গায় থাকে রাগ না। উঠে যায়। ওই মানুষের ঘরের ইট খুলে খাওয়া শুরু করে দিয়ে। আমরা পানি খাই তো আমরা কষ্ট, আর উনি ইট খাইয়া ফেলাই দিয়ে, মুঙ্গিট খাইয়া ফেলাই দিয়ে, পাথর খাইয়া ফেলাই দিয়ে। কি বুঝো ওনার ভিতরে কি আছে এমন? হ্যাঁ, চিন্তা করা তো দাঁত না, এটা পুরা খোয়া ভাঙা মেশিন। ওরে সুদাই। ইস, আমি যদি আগে খালি জানতাম। যাক ভালো হয়েছে, আমরা তো ঘর বাড়ি বানাই, তার কোনো টেনশন করা লাগতো না, ভাড়া দিয়ে আর মেশিন আনা লাগতো না। না। এই মেশিনটাই আমরা না খাতে না, এখন তো লাগবো, কারণ বেটা তো ওটা বাদ দিছে, নতুন করে করে না। না, এই মেশিনটাই লাগবো আমরা, আর অন্য কোনো মেশিন টেশিন টাকা দিয়ে আনার দরকার নাই। যেহেতু বাইরের পেটে যখন খিদা লাগে তখন যখন পাথর মাথর খাইতে পারে আর ভাঙতেও পারে, তাইলে আমরা তো আর এগুলো আনার দরকার নেই। আমরা ওই মেশিনটাই কাজে রাখাম। এখন তো শেষ এখন। এখন বেশি কিছু খাতে পারেনি, এখন রুচি নাই। ওই সকালবেলা 3-4 কেজি চাউলের পান্তা ভাত আর 15-16টা মতো কাঁঠাল, আচ্ছা, ওই একটা বড় ডাবার ভিতরে মাখাই নি, ওই খাই সকালের নাস্তা। সকালের বেশি নাস্তা। কিছু খাতে পারিনি এখন, মানে রুচি নাই তো, বয়স হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধু, তুমি তো একটা গল্প করলে, আমি একটা গল্প করি। বলো। আমাকে ওই যে বঙ্গোপসাগর আছে না, ওর ধারে আশেপাশে যাইতে নিষেধ করছে। এই ব্যাপার স্যাপার। হয়, কারণ ওখানে গেলেই নাকি বলে ওই জাহাজটা আছে একটাও চলবে না, কারণ আমার পার হইতে আগে দিতে হবে। ওখানে গেলে একটা মানে অন্যরকম একটা সিন আসে যায় আমার ভিতরে। এই ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই জন্য সরকার নিষেধ করছে যে তুমি ওদিকে আর আসো না, বন্ধ করে দিয়েছে। হেভি ব্যাপার। তুমি একটা কও এরকম ভয়াবহ একটা ঘটনা যেরকম